আজকে কলকাতার বাড়ির রান্নাঘরে মা যে টিফিনে চাউমিনটা বানিয়ে দিত আলু পেঁয়াজ ডিম দিয়ে, সেটাই আজকে আমি বানাবো বাড়ির সবার জন্য আজকে জলখাবারে। তো ওই জন্য মা সবই রেডি করে রেখেছে, আমিও প্যানটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে মারও সকালবেলা রান্নার জন্য ডালটা করাই হয়ে গেছে। তো আমি বললাম হাফ রান্না যখন হয়ে গেছে চলো আমি তাহলে ব্রেকফাস্টটা করে নিই, কারণ ব্রেকফাস্টের টাইম হতে চললো। তো এখানে প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সরু করে কেটে রাখা আলু। এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা। তখন অবশ্য ক্যাপসিকাম দেওয়া হতো না, কারণ ক্যাপসিকাম অত বাজারে পাওয়া যেত না, কিন্তু এখন বাড়িতে ছিল তাই একটু দিয়ে দিলাম। আদারওয়াইজ কিন্তু এই চাউমিনটা স্কুলের টিফিনের জন্য হতো একদম পেঁয়াজ আলু আর ডিম দিয়ে। যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই আমার সাথে রিলেট করতে পারবে। স্কুলের টিফিনে এটা কিন্তু বেশ একটা স্পেশাল খাবার ছিল। তো ওখানে আমার আলু পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিম দিয়ে ভালো করে স্ক্র্যাম্বল করে নিয়ে ডিমটাকে ভেজে রাখা পেঁয়াজ আলু আর ক্যাপসিকামটা দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন মিষ্টি সয়া সস আর এখানে অল্প একটুখানি ভিনিগার আর গোলমরিচ দেবো। চাউমিন একটুখানি অল্প গোলমরিচ দিও, ভীষণ ভালো লাগে খেতে, হালকা একটা স্পাইসি ভাবও আসে আর খুব টেস্টি হয়। তো রেডি হয়ে গেল ঝটপট আমার ছোটোবেলার স্কুল টিফিনের সেই নস্টালজিক চাউমিন। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর তোমরা এইটা টিফিনে নিয়ে গেছো কিনা অবশ্যই কিন্তু শেয়ার করো, খুব ভালো লাগবে। সবার সাথে যখন মনের মিল হয় তখন কিন্তু সত্যি ভালো লাগে। তো ব্রেকফাস্টে সবাই খুব আনন্দ করে খেয়েছি, চলে এসেছি লাঞ্চের টাইমে। দিন তো গড়িয়েই চলে হুড় করে, সময় তো আর খাওয়ার জন্য থেমে থাকে না। তো আজকে রান্না হয়েছে খুব সিম্পল। আজকে মা করেছে লাল শাক ভাজা, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। তো লাল শাক ভাজাটা আমি এখানে আসলে খাবো, কারণ ওখানে লাল শাক পাওয়া যায়, কিন্তু সবসময় যে লাল শাকটা লালই হয় তাই নয়। আর লাল শাকের সাথে আছে আজকে আলু ঝিঙে পোস্ত আর ডাল। আর তোমাদেরকে তো আগেই শেয়ার করছি আমার ডাল খেতে অতটা ভালো লাগে না, তো আমি আলু ঝিঙে পোস্তটাই খুব রিলিশ করে আজকে খেলাম। আজকে দুপুরের ভীষণ সিম্পল এই নিরামিষ রান্নাগুলো আমার ভীষণ ফেভারিট, আর ভীষণ আনন্দ করে খেলাম বাবা মার সাথে বসে। আর দেখো বিকেল হতে হতেই চলে এসেছে আমার ছোটোবেলার সেই ঘটি গরমওয়ালা, যাকে আমি একদম প্রায় ভীষণ ছোটো থেকে দেখছি। তো মা বললো খাবি নাকি, আমি বললাম অবশ্যই, এই সুযোগ কখনো হাতছাড়া করা যায়, তাই জন্য ওনার কাছ থেকে নিয়ে নিলাম আমার সেই প্রিয় ঘটি গরম, যেটা ভীষণভাবেই সেই পুরনো দিনগুলোর আনন্দের কথা মনে করিয়ে দেয়। তো আজকের দিনটা এরমভাবেই খুব আনন্দে বা আমার সাথে বিভিন্ন পুরনো স্মৃতির সাথে কেটে গেল।